হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমের এই সিজনে এখন মাথায় এটাই ঘোরে যে পাকা আম দিয়ে কি মজার মজার রেসিপি বানানো যায় আর আপনাদের সাথে শেয়ার করা যায়। আর এখন তো সবার বাসাতেই কম বেশি আম আছে আর বাজারেও ভরপুর আম পাওয়া যাচ্ছে। তো আমার সাবুদানা দিয়ে এই যে বানিয়েছিলাম সাবুদানার এই মজার ডেজার্ট আইটেমটি, এটি খেতে অনেক বেশি মজার। তো চলুন দেখে নেওয়া যাক কী লেগেছে। এখানে আমি এই যে সবগুলো উপকরণ আপনাদের সুবিধার্থে একসাথে দেখিয়ে দিয়েছি। আমি আলাদা আলাদাভাবেও এগুলোর বর্ণনা করব যাতে আপনাদের বানানো ইজি হয়। আমি যদি পুরো প্রসেস দেখাতে যেতাম তাহলে আসলে ভিডিওটা লং হয়ে যেত। এই যে এখানে আমি মোটামুটি 1.5 কাপ মতো দুধ একেবারে ঘন করে জ্বালিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি মোটামুটি 3 কাপ দুধকে 1.5 কাপ করে নিয়েছি। এই যে দেখুন সর পড়ে গিয়েছে। আর এটা আমি চিনি দিয়ে জ্বালিয়ে নিয়েছি, মানে 1/2 কাপ মতো চিনি আমি এখানে ইউজ করেছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে 2টা আম আমি এভাবে পিউরি করে নিয়েছি। আর আমার আমটা অনেক বেশি মিষ্টি ছিল, এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু মিষ্টি আম নেওয়ার জন্য। এই ডেজার্ট আইটেমটি আসলে মিষ্টি আম দিয়েই বেশি ভালো হয়। আর আরও 1 কাপ মতো আম আমি এখানে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এটা আসলে আম দিয়েই মূলত তৈরি, আমেরই রেসিপি বলা যায়, এই জন্য আমের পরিমাণটা বেশি লাগবে। আর এখানে আমি 1/2 কাপ সাবুদানা জাস্ট পানির ভিতরে 3-4 মিনিট জাল করে এভাবে রান্না করে নিয়েছি। মানে পানিটা ছেঁকে ফেলে দিয়ে জাস্ট সাবুদানাটা রেখেছি। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস, এখানে জাস্ট কাঠবাদাম আর কাজু বাদাম আছে। আর লাস্টে আমি কিছু কিশমিশও দিব। আসলে এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউজ করবেন, আপনাদের বাসায় যে ড্রাই ফ্রুটস আছে সেগুলো দিলেই হবে। আর আমি চেষ্টা করেছি একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই দেখানোর জন্য। এই যে আমি ফার্স্টে সাবুদানা দিয়ে সে আমের পিউরি দিয়ে নিয়েছি। এবার দুধ দিয়ে আমি ভালোভাবে চামচ দিয়ে এটা মিক্স করে নেব যাতে কোনো প্রকার দলা দলা না থাকে। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। যখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এখন এর ভিতরে কেটে রাখা সেই কিউব করা আম আর আমরা যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দেবো। আপনারা চাইলে এর ভিতরে অন্যান্য আরও ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন অ্যাপেলটা অ্যাড করা যেতে পারে। এটা আসলে ইচ্ছা, এভাবে করলে অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় যেটা ছিল আমি সেটা দিয়ে করেছি। আর আমি চেষ্টা করেছি একেবারে ঘরোয়াভাবে ঘরে সবার যেটা থাকে সেটা দিয়ে আসলে তৈরি করে দেখানোর। এই যে লাস্টে আমি এখানে আরও কিছু আম আর ড্রাই ফ্রুট দিয়ে নেব। এটা খেতে অনেক বেশি মজা। এই আমের সিজনে সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন। আর এটা অবশ্যই ফ্রিজে রেখে খাবেন। আমি আসলে এটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো। আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা রেখে তারপরে খাবেন, তাহলে এটার প্রপার টেস্টটা পাওয়া যাবে। অনেক বেশি মজা। আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।